এবার সুদীপার প্রেমে পড়ে গেল আদিত্য। আদিত্য নিজে সুদীপাকে প্রপোজ করে বলে ওঠে, সুদীপা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সুদীপা ঘরের মধ্যে আদিত্যকে বলে ওঠে, দাদা ভাইয়ের সঙ্গে পরমার সম্পর্কটা আমাদেরকে ঠিক করতে হবে। এই কথা শুনে সুদীপার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদিত্য, আর মনে মনে বলতে থাকে, সুদীপার প্রতিও আমার যোগ্য সম্মান দিতে হবে। দাদাভাই আর পরমার সম্পর্ক ঠিক করার পাশাপাশি আমার এবং সুদীপার সম্পর্কটাও ঠিক করতে হবে। সুদীপার প্রতি আস্তে আস্তে আমি কেন দুর্বল হয়ে পড়ছি, এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে। এরপর দেখা যায় আদিত্য নিজে সুদীপাকে তার কলেজে ড্রপ করে দেয়, আর সুদীপাকে বলে ওঠে, সুদীপা মন দিয়ে ক্লাস করো, আমি এখানেই আছি, আমি তোমাকে নিয়ে বাড়ি ফিরবো। সুদীপা আদিত্যর এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। এরপর দেখা যায় আদিত্য সেখানে বসে মনে মনে বলতে থাকে, আমার কি তাহলে পরমাকে বলে আমার নিজের লাইফটাকে আবার নতুন করে শুরু করা উচিত? আমি পরমাকে ভালোবাসার কারণে সুদীপাকে আমার থেকে দূরে সরিয়ে রাখছি, এটা তো সুদীপার প্রতি অন্যায় হচ্ছে। আমাকেই সবকিছু ঠিক করতে হবে। এরপর দেখা যায় কলেজ ছুটি হওয়ার আগেই আদিত্য ফুলের দোকানে গিয়ে সুদীপার জন্য অনেকগুলো ফুল কিনে আনে। সুদীপা ক্লাস থেকে বের হওয়া মাত্রই সেই ফুলগুলো সুদীপার হাতে তুলে দিয়ে বলে ওঠে, ফার্স্ট ক্লাসের অভিনন্দন, আমি চাই তুমি বড় একজন ডক্টর হও। আদিত্যের এমন ব্যবহারে সুদীপারও খুব ভালো লাগতে থাকে। এরপর দেখা যায় বাড়ি ফিরে ঘরের মধ্যে আদিত্য সুদীপার হাত ধরে বলে ওঠে, সুদীপা আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আমি চাই আমাদের এই সম্পর্কটা নতুন করে শুরু হোক। অতীতে যা ঘটেছে সবকিছু ভুলে আমরা নতুন করে জীবনটাকে শুরু করি। আর তাছাড়াও আমি তোমাকে মনে হয় আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি। এই কথাগুলো শুনে সুদীপা চমকে ওঠে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।